ধারালো অস্ত্র দিয়ে শরীর 3 খণ্ড করে দেশের 3 জায়গায় ফেলে দেওয়া হয়েছিল। একাংশ পুড়িয়ে ফেলা হলেও রয়ে যায় কাদামাখা মুখের অবয়ব। বলছি 2.5 বছর ধরে অজ্ঞাত রয়ে যাওয়া, নির্মমভাবে খুন হওয়া এক নারীর কথা। 3 থানা পুলিশের ব্যর্থতার পর টিকে থাকা মুখটির যৎসামান্য সূত্র ধরেই এমন লোমহর্ষক হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। মোহনা টেলিভিশনে আজ বর্বরচিত ক্লুলেস মার্ডারের আদ্যপান্ত জানাবো আমি নয়ন মুরাদ। নির্মমভাবে খুন হওয়া এই নারীর যে মুখ অবয়ব দেখা যাচ্ছে তা আসল নয়। হত্যার পর পুড়িয়ে ফেলা একাংশ থেকে চারুকলার শিক্ষার্থীদের সাহায্যে মুখের আকার আকৃতি তৈরি করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তৈরি করা হয়েছে একাধিক স্কেচ। লোমহর্ষক এই হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের হাতে আপাতত এতটুকুই সম্বল। ফেসের যে গঠন বা যে অংশটুকু অক্ষত ছিল সেই অংশটুকুকে ম্যাচ করিয়ে আমরা তার একটা অবয়ব আনবার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা তার স্কেচ করবার চেষ্টা করেছি। প্রথমে আমরা চারুকলার স্টুডেন্টকে অনুরোধ করে তাদেরকে কনভিন্স করে রাজি করিয়ে প্রথমে একটি স্কেচ করেছিলাম, যে স্কেচটি আপনি ইতিমধ্যে দেখেছেন। এই স্কেচ পুলিশের ধারণা 2022 সালের 24 জানুয়ারি গভীর রাতে বর্বরচিত হত্যার শিকার হন পরিচয়হীন এই নারী। পাষাণ্ড খুনিরা বেপরোয়া কুপিয়ে তার দেহ 3 খণ্ড করে 3 জায়গায় নিয়ে যায়। কোমর থেকে নিচের দিকে একাংশ এবং ঘাড় থেকে পেট পর্যন্ত 2 ভাগ করে ঢাকার সাভার, ধামরাই ও ফরিদপুরে ফেলে দেয়। মাথা ও ডান হাত সহ একাংশ ফরিদপুরে নিয়ে আগুনে পুড়িয়ে দিলেও কিছুটা মুখ অবয়ব থেকে যায়। আর এটুকু ক্লু নিয়েই রহস্যের জট খোলার চেষ্টা করছে পিবিআই। কাদামাটির কারণেই হয়তো পুরো মুখ পোড়াতে পারেনি খুনিরা, শুধুমাত্র মুখের অবয়ব নিয়েই রহস্যের জট খোলার চেষ্টায় পিবিআই। চলুন দেখে আসি ক্লুলেস এই হত্যাকাণ্ড নিয়ে কি বলছেন পিবিআই এর এই কর্মকর্তা। তাকে হত্যা করে তার বডিটিকে 3 টুকরা করা হয়। একটি অংশ সাভার থানাধীন একটি গ্রামে ফেলা হয়, বনগাঁও এলাকা, বনগাঁও এলাকায় ফেলা হয়। আরেকটি অংশ ফেলা হয় ধামরাই থানাধীন বড় চন্দাইল এলাকায়, এবং তার মাথা এবং হাতের একটি অংশ ফেলা হয় ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন বিলনালিয়া গ্রামের একটি প্রত্যন্ত মাঠের মধ্যে। পিবিআই এর এই কর্মকর্তা জানান, ঘটনার পর থেকে কোনো থানায় এ বিষয়ে স্বজনদের কোনো অভিযোগ পাওয়া যায়নি, যে কারণে ভিকটিমের পরিচয় কিংবা আসামি শনাক্তে অগ্রগতি হয়নি। নৃশংস এই হত্যাকাণ্ডের পর নারীর শরীরের খণ্ডিত অংশ পাওয়া সাপেক্ষে 3 থানায় পুলিশ বাদী হয়ে আলাদা 3টি মামলা করলেও তদন্তে কোনো কিনারা করতে পারেনি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি উঠে আসলে বিভিন্ন এলাকা থেকে লোকজন সাড়া দিচ্ছে বলেও জানান পিবিআই এর এই কর্মকর্তা। সম্মানিত নাগরিকবৃন্দ, দেশবাসী, আপনারা যদি সহযোগিতা করেন, তথ্য দেন, তাহলে আমরা এই অজ্ঞাতনামা ভিকটিমের পরিচয় শনাক্ত করতে পারবো, এবং এই মেয়েটির পরিচয় শনাক্ত হলে আমরা শতভাগ আশাবাদ ব্যক্ত করি যে মেয়েটির হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত অপরাধী তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো। 3 থানা পুলিশ ব্যর্থ হলেও চৌকস পিবিআই ব্যর্থ হবে না। দোষীদের নাম, পরিচয় ও উদ্দেশ্য জানার অপেক্ষায় থাকবো আমরা। সবার প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে নৃশংসতম এই হত্যাকাণ্ডের কিনারা করতে পারবে পিবিআই। দৃষ্টান্তমূলক শাস্তি পাবে খুনিরা, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।